এই জানুয়ারি মাসের 31 ডিসেম্বর পয়লা জানুয়ারি মুসলমানের ছেলে জানুয়ারি মাস এলেই কি করে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় মোটামুটি কি তাই তো নাকি ওরে বাপ রে বাপ কি চলছে রে ভাই হ্যাঁ সব চার চাকা গাড়ি ওই যে 407 আর কি আছে বলুন না গাড়িগুলো সব ভাড়া করে নেবে সব খুঁজে পাওয়া যায় গাড়ি সব প্রত্যেক দিন সব ছেলেরা উঠে সব ডিজে বক্স লাগিয়ে দিল এই সারা রাস্তা নাচতে নাচতে যায় ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক কি যে করছে আল্লাহই জানে মিলাদুন নবীতেও যায় ঈদের দিনে ফার্স্ট কাতারে নামাজও পড়ে ভাই আবার পয়লা জানুয়ারি 1 জানুয়ারি 31 ডিসেম্বর 26 ডিসেম্বর ভাই আমার পিকনিক করতে যায় সেখানে গিয়ে সিগারেটের ধোঁয়া তো মারে সিগারেট চালায় মাঝে মাঝে কিছু ছেলে বলে নাকি লাল পানিও খায় শুনেছি বলে লাল পানিও খায় ওরা হুজুর জানেন না ওরা লাল পানিও চালায় হাই রে হাই এগুলো হারাম মুসলমান একে তো শব্দ দূষণ করছো যারা করে যেই করুক না কেন তুমি কেন করবে এই যে ডিজের আওয়াজ মারাত্মক ভয়ঙ্কর এমনি মাইকের আওয়াজ বিভিন্ন ধর্মের ধর্মগুরু ধর্মশাস্ত্রের ভাই আমার আলোচনা ওয়াজ বক্তব্য ভাই আমার কীর্তন যারা যারা আছে সেগুলো একটা আলাদা সাউন্ড কিন্তু ডিজের সাউন্ড মানে একদম পুরো এলাকা যেন মনে হচ্ছে থরথর করে কাঁপে তারপরে মুসলমানের ছেলেরা সেখানে গিয়ে নাচ অশ্লীলতা ভাই আমার ইসলামে নিষেধ আমি আপনাদের কাছে বলবো হে যুবকেরা পরিবর্তন হন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আপনি আমি জান্নাতের বাগানে বসেছি ভাই আমার দোস্ত আমার কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় ইনদা যিকরি সুলাহাই তানজিলুর রহমান যেখানে আল্লাহর সালেহীন বান্দাদের আলোচনা করা হয় মাহবুব বান্দাদের আলোচনা করা হয় আল্লাহর ওলি বান্দাদের আলোচনা করা হয় সেই জায়গাটাতে আমার আল্লাহ তাআলার রহমত নাজিল হয় জোরে হবে না আর জোরে হবে না ঘুম পাচ্ছে নাকি আপনাদের আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি সবাই চাই মাশাআল্লাহ তাই একটু জোরে সোরে আওয়াজ দেন নারে তাকবীর মুখ টুক সব ব্যান্ডিং করে দিচ্ছে তার আওয়াজ বেরোবে কি করে বলে হুজুর খুব ঠান্ডা ঠান্ডা তো কম আছে আজকে তাই না আমি জ্যাকেট পরলে ঘেমে যাচ্ছে বেশি আছে তাই ও আসলে আমরা চারিদিকে ঘুরছি তো মনে হচ্ছে তাই হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা সেই জান্নাতি বাগানে বসে আছেন বাবা এই জায়গায় বসা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলোচনার জায়গা হলো এই জায়গাটা আমি বলছি না আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ওয়ারাফানা লাকা যিকরাক হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি পৃথিবীর যত আলোচনা আছে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবীর আলোচনা তাহলে এটা সেই নবীর আলোচনার মজলিস কথা ঠিক না বল হ্যাঁ হাদিসের কথা বলছেন সে হাদিসটা পেলেন কার কাছ থেকে আমার নবীর কাছ থেকে কোরআনের কথা বলছেন সে কোরআন মাজিদটা পেলেন কোথা থেকে আমার নবী এসেছিল বলি কোরআন মাজিদ পেয়েছে যাই বলেন সেই নবীর আলোচনা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আপনারা আমার নবী দয়ার নবী বললেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম একটা হলো কোরআন মাজিদ আর একটা হলো হাদিস পাক যতদিন পর্যন্ত এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না কেউ গোমরাহ করতে পারবে না এই দুটো জিনিসকে তোমরা মেনে চলবে তোমরা কখনো বিপদগামী হবে না এই দুটো জিনিস তোমাদের জন্য আমি ছেড়ে দিয়ে গেলাম এই দুটো জিনিস তোমরা মেনে চলো রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার
রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে হবে না? অন্য জায়গায় আবার আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা হলো আমার আহলে বায়াত, একটা হলো কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হয়ে যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবী আপনাকে আমাকে কত কষ্ট করে দিন শেখালেন, কত কষ্ট করলেন আমার আপনার জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য নবী আমার কত জুলুমের শিকার হলেন। আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবারা নবীর উপর কত অত্যাচার করল, আল্লাহর নবীকে কত রক্তাক্ত করে দিল। নবীর আমার সারা শরীরটা লালে লাল হয়ে গেল। মক্কার মানুষগুলো যখন আমার নবীর কথা শোনে না, আমার নবীর উপর অত্যাচার করে, আমার নবী চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের মানুষদেরকে নবী আমার হেদায়েতের আলো দিলেন, হেদায়েতের ডাক দিলেন। তায়েফের মানুষেরা তারা পালা করে করে আমার নবীর উপর জুলুম করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আমার আপনার নবী একটা আঙ্গুরের বাগানে ঢুকে গেলেন। আমার আপনার নবীর সারা শরীরের রক্তে বা আমার সারা শরীরটা রক্তাক্ত হয়ে গিয়ে জুতো মোবারক, হরম মোবারকে রক্তে লাল হয়ে গেল। আমার আপনার নবীর সারা শরীরের গায়ের রক্তে জুতো পর্যন্ত জমে গেল। নবী আমার একই মাটিতে তিনবার উপর হয়ে পড়ে গেলেন। পাহাড় চালক ফারিস্তা এসে হাজির হয়ে গিয়ে নবীকে সালাম দিল। আল্লাহর নবী বললেন না না, হে ফারিস্তারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি হলে ফারিস্তা, তোমরা হলে ফারিস্তা, আর ওরা হলো ইনসান। তোমরা পাহাড়গুলোকে চাগিয়ে নিয়ে এসে তায়েফবাসীদের ধ্বংস করতে চাও। না না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমি আমার নবীকে সারা আলামের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, নবী আমার দোয়া চেয়েছেন আল্লাহ। তায়েফবাসীরা আমাকে চেনে না, তায়েফবাসীরা আমাকে জানে না, তাই তারা আমার উপর অত্যাচার করেছে, আমাকে মেরেছে। আমি তাদের জন্য দোয়া চাই, তুমি তাদের হেদায়েত করো। তারা যদি হেদায়েত না হয়, তাদের আল আওলাদ, পরিবার বর্গ, তাদের জেনারেশন আফটার জেনারেশন, তাদের বংশধরদের তুমি হেদায়েত করে দাও। জোরে হবে না? জোরে হবে না? কত কষ্ট পেয়েছেন আমার আপনার নবী, তারপরও আমার আপনার নবী কি আখলাক, কি চরিত্র দেখিয়েছেন আমার আপনার জন্য। আজকের এই দিনটার জন্য আমার উম্মতেরা নামাজি হবে, রাসূল আমার সুন্নতগুলো মেনে চলবে, এই জন্য নবী আমার অত্যাচার জুলুম সহ্য করেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না? খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছি দুইলে নিয়ে। খে না খে দিন প্রচারের
কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না এই আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে না আরে জোরে হবে না হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আর জোরে হবে না আর জোরে হবে না হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে হবে আর জোরে হবে না কত বাচ্চা হারিয়ে গেছে কত বয়স 10-11 বছর একটা বাচ্চা ইখতিয়ার হোসেন তার দাদিমার সঙ্গে দাদিমা কান্না করছে বাচ্চাটা এই করছি তুমি যেখানে থাকো দাদির কাছে যাও স্টেজের পাশে আছে দাদি স্টেজের কাছে চলে এসো দাদির সঙ্গে দেখা করো বাচ্চাটা যদি কোথাও ঘুমিয়ে গিয়ে থাকে অপরিচিত কেউ আপনার পাশে যদি কোনো অপরিচিত বাচ্চা ঘুমায় তাকে তুলে দিন তার দাদির কাছে পাঠিয়ে দিন ইখতিয়ার উদ্দিন তার নাম ইখতিয়ার হোসেন বাচ্চাটাকে পাঠিয়ে দিন আসলে অনেক মানুষ তো কোথায় হয়তো বাচ্চারা ভিড়ের মাঝখানে ঢুকে গেছে একটু যদি কেউ অপরিচিত কোনো বাচ্চা আপনার চোখে পড়ে বাচ্চাটিকে স্টেজের কাছে পাঠিয়ে দিন তার দাদির কাছে পাঠিয়ে দিন ইখতিয়ার হোসেন বলে বাচ্চাটার নাম একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা আমার আপনার নবী এত কষ্ট অত্যাচার জুলুম সহ্য করলেন কেন তার একটাই কারণ আমার নবীকে আরবের মানুষেরা ভালোবাসতো আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি আমার নবী আমার কাউকে কষ্ট দেননি আরবের মানুষেরা ছোটবেলা থেকে আপনারা আমার নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছিল আল আমিন নামে ভূষিত করেছিল আমার নবীকে মহা সত্যবাদী বলে তারা বিশ্বাস করত ছোটবেলা থেকেই নবীকে সম্মান করত নবীর সঙ্গে অন্য কোনো কারণে আরবের মানুষের দুশ্মনী হয়নি দুশ্মনী শুরু করলো তারা একটা কারণে সেটা হলো আমার আপনার নবী বললেন আল্লাহ অনেক নয় আল্লাহ হলেন একজন
তোমরা ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। তারা শত্রু হয়ে গেল, তখন থেকে তারা শত্রু হয়ে গেল। তারা বলবে এটা বন্ধ করে দাও, কি লাগবে বলো, টাকা লাগবে, সম্পদ লাগবে, সুন্দরী নারী লাগবে, যা লাগবে সব, যা লাগবে সব দেবো। আমার নবী বললেন না, আমি যে অর্ডারে নিয়ে এসেছি, যে জন্য আমাকে পাঠানো হয়েছে, সেই দায়িত্ব আমি পালন করব। সেটার নাম ইখতিয়ার নয়। আরেকটা দুটো বাচ্চা, কোনটা ইখতিয়ার পাওয়া গেছে? যাক আলহামদুলিল্লাহ, ইখতিয়ার বলে বাচ্চাটা পাওয়া গেছে, বলুন আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ। সাকিব আবার হারিয়ে গেছে, অনেকক্ষণ ধরে পাচ্ছেন না, কত বয়স? ওই তো সাকিব। হ্যাঁ, সাকিব আপনাকে দেখছেন, আপনি সাকিবকে দেখতে পাচ্ছেন না। সাকিব দাদাকে দেখছে। এই কোচি, তোমরা নাম আলাদা কেন হয়ে যাও বলো তো, কি বিপদ বলো দেখিনি? দুটো বাচ্চা, যাক আল্লাহ পাইয়া দিয়েছে দুজন, কি মুশকিল। ফেমাস হয়ে গেল, সাকিবকে সবাই চিনে গেল, ইখতিয়ারকেও সবাই চিনে গেল, কথা ঠিক না? যাক একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার নবী আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করতে বলার জন্য, আল্লাহর একত্ববাদের প্রচারের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতের কথা বলার জন্য, আর নিজের সুন্নাত রাসূলের সুন্নতের কথা বলার জন্য নবী তাদের শত্রুতায় পরিণত হয়েছিল, তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছিল। আল্লাহর নবী আগে বেরে কখনো শত্রুতা করেননি, ঝগড়া করেননি, আল্লাহর নবী কখনো তাদের উপর আঘাত করেননি, বরং তারা আমার নবীকে আঘাত করতে চেয়েছিল। হে তরুণ যুবকেরা, আপনারা আমার নবী অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক অত্যাচার জুলুম সহ্য করতে হয়েছিল, সারা শরীর রক্তাক্ত হয়েছিল, তবু আমার আপনার নবীকে আল্লাহ ছেড়ে দেননি, তবু আমার আপনার নবী আল্লাহর কথা বলতে ছেড়ে দেননি, তবু আমার আপনার নবী তার সুন্নতে প্রচার করতে বন্ধ করে দেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার নবী বললেন এই কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, এই কোরআন মাজিদ আল্লাহর কাছ থেকে আসছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটু একটু করে আমাকে নির্দেশ দিয়ে যাচ্ছেন, এই ওহী আমার কাছে এসেছে, আমাকে আল্লাহ যা নির্দেশ দিচ্ছেন সেটাই তো আমি তোমাদের কাছে বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআন যা বলা হয়েছে সেদিন আপনারা আমার নবী যা বলেছিলেন, আজকের যুগেও সবটা বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত এবং আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন আজকের যুগে সব প্রমাণিত হয়েছে। বেশি উদাহরণে আমি যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন মাজিদের 82 বার যে নামাজের কথা বলা হয়েছে, সেই নামাজ নিয়ে আমি কথা বলছি। বেশি কথা বলবো না, বেশি অন্য আলোচনায় যাব না। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য পাবেন। আমি বেশি অন্য বক্তব্যের দিকে যাব না। মূল কথা যেটা বলা দরকার, যেটা বললে আজকের জলসা সার্থক হবে, সকালবেলা লাভ লোকসানের অঙ্ক যখন কষবেন, লাভের অঙ্ক বেড়ে যাবে, সেই আলোচনাটা
আপনাদের মাঝখানে করি। বন্ধুরা আমার অনেক টাকা পয়সা খরচা করেছেন, কমিটির ভাইয়েরা অনেক মেহনত করেছেন, আপনারা টাকা পয়সা সহযোগিতা অনেক করেছেন। এত বড় সুন্দর একটা জান্নাতের বাগান কবে কায়েম হয়েছে, এর হকটা আদায় করতে হবে বাবা। হে তরুণ যুবকেরা আমার, যে নামাজের জন্য আমার আপনার নবী সারা শরীরটা রক্তাক্ত হলো, যে নামাজের জন্য আমার আপনার নবী দান মোবারক শহীদ হয়ে গেল, যে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, যে নামাজের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার বললেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা, নামাজ ছেড়ে দিও না বান্দা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার নানাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে রেগে যেতেন, রেগে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো? ঝুরা আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে তবে বুঝবে। রেগে গিয়ে বলতেন, যারা ছোট হুজুর কেবলার ওয়াজ শুনেছেন এমন মানুষ থাকলে বুঝতে পারবেন, মনে পড়ে যাবে। আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 23 ঘন্টা তুমি অন্য কাজ করো, 1 ঘন্টা নামাজে দাও। 5 ওয়াক্তের নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 5 12 60 1 ঘন্টা, 1 ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজানে লাইন আছে 11টা, আজানে লাইন আছে 12টা, আজানের লাইন আছে 12টা। ব্যাখ্যায় বলা হয়েছে 12 মাস তাই নামাজ পড়তে হবে, 12 মাসের নামাজ, সেই জন্য লাইন আছে 12টা। 50টা শব্দ আছে, 50টা শব্দ। ব্যাখ্যায় বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব। জোরে হবে না? 17টা অক্ষর আছে আজানে, 17টা অক্ষর আছে টোটাল। আপনি যদি আরবি অক্ষর খোঁজেন 17টা অক্ষর পাবেন। এই 17টা অক্ষরের ব্যাখ্যায় বলা হয়েছে 17 রাকাত ফরজ নামাজ আজানের মাধ্যমে আহ্বান করা হয়। 17 রাকাত ফরজ নামাজ, সেই জন্য 17টা অক্ষর আজানে আছে। আপনি 2 রাকাত ফজরের ফরজ নামাজ, 2 রাকাত, 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের আর 4 রাকাত এশার, সব মিলিয়ে দেখুন 17 রাকাত ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার নাম হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো, পাশাপাশি নাম হলো মেসি, পাশাপাশি নাম হলো নেইমার, পাশাপাশি নাম হলো ভাইরা আমার মেসুত ওয়াজিদ। এই ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের পাশাপাশি নাম হলো সাদিও মানে। এই সাদিও মানের কথাও কয়েকদিন আগে দেখলাম। বন্ধুরা আমার, সাদিও মানে ভাই আমার বিশ্ব মিডিয়ার কাছে তার বিবৃতি দিচ্ছে সাদিও মানে। সাদিও মানে কে জানেন? তিনি একজন পৃথিবী বিখ্যাত ফুটবলার ভাই আমার, পৃথিবীর কয়েক নম্বরের ফুটবলার, ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের মধ্যে অন্তর্ভুক্ত ভাই আমার সাদিও মানে। তাকে মিডিয়া পারসন প্রশ্ন করেছেন, হে সাদিও মানে, আপনার হাতে যে মোবাইলটা দেখছি, এই মোবাইলটা অনেক কম দামি মোবাইল এবং মোবাইলের স্ক্রিনটা ফাটা। আপনার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারের হাতে এই রকম মোবাইল মানায় না। সেই সময় সাদিও মানে বলে, আমি আমার অরিজিনকে ভুলি না, আমি আমার ইনভেনশনকে ভুলি না, আমি আমার উদ্ভাবনাকে ভুলি না, আমি আমার অতীতের কথাকে ভুলতে পারি না। মিডিয়া পারসন শুনে রেখে দিন, আমি কে জানি? আমি সাদিও মানে, আমি রিলিজিয়ানের ক্ষেত্রে আমি একজন
ইমাম সাহেব, আমি একজন ইমাম সাহেবের সন্তান, মুসলমান ঘরের সন্তান, আমি নবীর আদর্শ মেনে চলি। আমার হাতে যে মোবাইলটা দেখছেন সত্যি এটা কম দামি মোবাইল, কিন্তু মাথায় রাখবেন আমার আল্লাহ যা ক্ষমতা আমাকে দিয়েছেন, আমি মাসে এক মাসে ভারতীয় টাকায় 70 থেকে 50 থেকে 70 কোটি টাকা এক মাসে আমি ইনকাম করি ভারতীয় টাকায়। আমার ক্ষমতা আছে, আমি ইচ্ছা করলে কয়েকটা আইফোন ব্যবহার করতে পারি, কয়েকটা ফেরারি গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারি, কিন্তু সেটা প্রতিরোধিত হবে, দেখানো হয়ে যাবে। আমার ইসলাম দেখানো পছন্দ করে না, আমার ইসলাম প্রতিরোধিত পছন্দ করে না। হে তরুণ যুবকেরা, হে বিশ্ব মিডিয়া, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর কোরআন কি বলছে শুনে রাখুন। আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাসসিরিনা কানু ইয়াকুনা শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারীরা হলো সবকটা তারা সব শয়তানের ভাই। আমি সাদিও মানে বিশ্ব নবীর সুন্নাত মেনে চলি, নবীর আদর্শকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি। আমার টাকা আছে বলি আমাকে অনেক হাই লেভেলের মালপত্র কিনে নিয়ে ঘুরতে হবে, অনেক বেশি দামি সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, না, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমি করি। আমার এই স্কিনটা ফেটে গেছে, ঠিক স্কিনটা বদলে নেব, কিন্তু মোবাইলটা কম দামি হলেও কোনো অসুবিধা নেই, আমার গাড়িটা নরমাল গাড়ি হলেও কোনো সমস্যা নাই, বরং আমি ওই টাকাটা কি করি শুনুন। বিশ্ব মিডিয়া শুনে রেখে দেন, আমি প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকা মানুষের জন্য অসহায় ভাই দুস্থ মানুষের জন্য কয়েক কোটি টাকা প্রতি সপ্তাহে আমি দান করি। হে তরুণ যুবকেরা, সাদিয়া মানুষের সময় বলেছিলেন, হে বিশ্ব মিডিয়া শুনে রেখে দিন, আমি আমার অতীতকে বলতে পারি না। আমার বাড়ি হলো আফ্রিকার মহাদেশের একটা ছোট্ট দেশ, দেশটার নাম হলো সেনেগাল। এই সেনেগালে আমার বাড়ি, সেনেগালের রাজধানী থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটা ছোট্ট গরিব গ্রামে আমি থাকি। সেই গরিব গ্রামের মানুষদের আমি দেখেছি, আমি তখন ছোট, আমার দেশ তখন ফুটবলে চান্স পেয়েছে, তখন আমার দেশ গরিব দেশের মুখে হাসি ফুটেছিল যে গরিব দেশের মানুষেরা অনাহারে অর্থাহারে দিন কাটায়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমিও খেলাধুলায় বড় হব, ফুটবলে বিখ্যাত হয়ে আমি মানুষের মুখে হাসি ফোটাবো। আমি ফুটবলের কথা বলছি বলে ভাববেন না যে আমি ফুটবল খেলাকে সাপোর্ট করছি না, ব্যক্তিগতভাবে আমি ফুটবল পছন্দ করি না। যদি বলেন হয় কেন, এই জন্য যে পা বুকে লাগে, মুখে লাগে, মাথায় লাগে, গায়ে লাগে, এক মানুষের পা অন্য মানুষের বুকে। আমি অন্য খেলা যদি বলেন খেলা পছন্দ করেন, সত্যি কথা বলতে ছোটবেলায় খেলাধুলা করতাম, এখন তো বয়স হলো, এখন আর খেলাধুলা করা সম্ভব নয়, আর খেলাধুলা দেখারও সম্ভব নয়। তবে যদি বলেন যে আপনি ব্যক্তিগতভাবে কোনো খেলা পছন্দ করেন, আমি বলবো শরীর চর্চার জন্য যদি কোনো খেলাধুলা করেন সেটা অসুবিধা নাই। ক্রিকেট খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, আপনি ভলিবল খেলতে পারেন, জিম করতে পারেন, ব্যায়াম করতে পারেন, ক্যারাটে খেলতে পারেন, এগুলো শরীর চর্চার জন্য খেলতে পারেন। কিন্তু ফুটবলের কথাটা আমি বলছি কারণ এখান থেকে একটা কিছু বলার চেষ্টা করছি, এখান থেকে একটা মানুষের কাছে ভালো বার্তা দেওয়ার চেষ্টা করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাদিয়া মানে বলেছিলেন যখন আমি দেখলাম আমার দেশের মানুষের মুখে ফুটবলই হাসি ফুটিয়েছে, বিশ্ব ফুটবলে যখন আমার দেশ চান্স পেল সেনেগাল, আমার গরিব দেশের অসহায় মানুষগুলোর মুখে যখন হাসি ফুটলো আমার বড় ভালো লেগেছিল। সেদিন আমি ঠিক করেছিলাম আমিও বড় একজন ফুটবলার হব, আমার দেশের মানুষের মনে মুখে হাসি ফোটাবো। সেদিন আমি বল নিয়ে প্র্যাকটিস করতে লাগলাম, খালি পায়ে খেলতাম, জুতো কেনার আমার পয়সা ছিল না, কারণ আমার বাপ হলেন একজন, আব্বা হলেন ইমাম সাহেব, পয়সা বেশি নাই, দিন চলে না, অনাহারে অর্ধাহারে অল্প খেয়ে দিন কাটাতে হয়। আমি
কিভাবে জুতো কিনতে পারি, কিভাবে বুট কিনতে পারি। এ তরুণ যুবকেরা, এইভাবে আমি খেলতে খেলতে এক সময় দেখা গেল আমার আর সাহায্য করার কেউ নাই। আমার প্রতিবেশীরা, আমার চাচা আত্মীয় স্বজনেরা আমার পাশে দাঁড়ালেন। এক সময় আমি বড় মাপের একজন ফুটবলার হলাম। বিশ্ব ফুটবলে আমি চান্স পেয়ে গেলাম। আজকে সেই সাদিও মানে আমার টাকার কোনো অভাব নাই, কিন্তু সেদিনের ইতিহাস আমি ভুলে যাই না। আজ আপনি আমার গ্রামে যাবেন, আমার গ্রামে গিয়ে দেখবেন আমার গ্রামটা আর গরিব গ্রাম নয়, সেই গ্রামটাকে আমি বড় বড় শহরের মতো একটা শহর বানিয়ে দিয়েছি। আমার নিজস্ব টাকায় হসপিটাল করেছি, আমার নিজস্ব টাকায় ইউনিভার্সিটি করেছি, আমার নিজস্ব টাকায় কলেজ করেছি, স্কুল করেছি, বিদ্যালয় করেছি। আমার নিজস্ব টাকা দিয়ে আমার ওই ছোট গ্রামটাকে আমি শহরে পরিণত করেছি। এইভাবে আমি গরিবের জন্য সদকা করি, দান করি, টাকা পয়সা ব্যয় করি, আমার নবীর দেখানো পথে চলার চেষ্টা করি। হে তরুণ যুবকেরা, মিস্টার সাদিও মানে তিনি বলেন আমি একজন নামাজি, আমি একজন হিজাব পরিহিতা মহিলাকে বিবাহ করেছি। যাকে বিবাহ করেছেন তার নাম হলো আয়েশা। আয়েশা নামক একজন হিজাব পরিহিতা পর্দাওয়ালি একজন মহিলাকে তিনি বিবাহ করেছেন, এবং যেখানে তিনি খেলতে যান, যে জায়গায় থাকেন, সেই জায়গায় তিনি নামাজ পড়েন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। যখন কোনো হোটেলে থাকেন, হোটেলের পাশাপাশি কোনো মসজিদ যদি পান, সেই মসজিদে গিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইন্টারনেটে ফুটেজ দেখা যায় ভাই আমার সাদিও মানে মসজিদের নামাজ তো পড়ছেন, মসজিদের টয়লেটটাও নিজে হাতে 100 মায় পরিষ্কার করছে। আদর্শ দেখুন, একজন ফুটবলার আমাদেরকে শেখাচ্ছে, তিনি মসজিদের টয়লেট পর্যন্ত নিজে হাতে পরিষ্কার করছেন। এত বড় একজন বিশ্বমাপের ব্যক্তিত্ব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাসূলের আদর্শ আখলাকটাকে তারা গ্রহণ করেছে। মুসলমান নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে নামাজটা পড়ুন, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ যদি ছেড়ে দেন, আমাদের নবীর উম্মত হয়ে আর কি লাভ হলো? আমরা মানুষ হলাম, মানুষ হয়ে আমাদের কি লাভ? ভাইরা আমার, নামাজটা ছেড়ে দেবেন না। সেই নামাজের সময় হলে মসজিদে এসে নামাজটা পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারই ওই ইবাদত, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বন্ধ নিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে? কি হবে ছেলে সেজে? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন্ত আশাতে তাদের নিজের নামে লেখা পড়ে। ছেলের ওই বিয়ে হলে ঘর জামাই যাচ্ছে চলে, অলক অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজে, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে? কি হবে নারী হয়ে? আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু এঁকে জিন্স গেঞ্জি পরছে রে ভাই, চোখে আইলাইনার ঢেলে গালে গাল পালিশ মেরে সমাজটা দিল এরা রসা তলে। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে? আছে না নাই? ফ্রি ফায়ার পাবজি খেলার ছেলে পুলে আছে না এদিকে? এর আগেও বলেছি হারাম, আজও বলে যাচ্ছি হারাম। যারা খেলছে হারাম খেলছে, আর সব কটা শয়তানের ভাই। বলে হুজুর এমন কথা বলছেন? হ্যাঁ, আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যারা অপচয় খরচা করে তারা সব শয়তানের ভাই। এরা অপচয় বুদ্ধি খরচা, সময় খরচা, পয়সা খরচা, মোবাইল খরচা, ইন্টারনেট খরচা, চার্জ খরচা, সব অপচয়। দেখছেন না মোবাইলে এই সমস্ত গেম গুলো দিয়ে ছেলেদের মাথাগুলোকে হ্যাং করে দিচ্ছে।
কি হবে ছেলে সেজে, কি হবে ছাত্র সেজে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে, কি কবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে। যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ি, যদি তার কথা ওই সমাজেতে ঝগড়া বাড়ি, কি হবে হুজুর সেজে। আজকাল কত হুজুর বক্তৃতা দেয় স্টেজেতে, তাদের কথাই মুসলমানে ভাই ভাই ঝগড়া করে। হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে, হুসাইনি সবার বলে ওই হুজুর রাখবে দূরে। যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, যদি চাও সুস্থ সমাজ তুলতে গড়ে, কি হবে হুজুর সেজে, কি হবে মানুষ হয়ে, কি হবে হুজুর সেজে। কথা ঠিক না ভুল বলে? একটু মাঝে মাঝে সময় পেলে একটু কলম চালাই, একটু লিখে ফেলেছি, একটু মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য। বাবাজি আমার দুটো কথা বলে দিয়ে গেলাম। একটা হলো নামাজ। এত আলোচনার মধ্যে দিয়ে সেই নামাজকে, নামাজের কথাই বারবার তোলার চেষ্টা করেছি, কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আল্লাহর কোরআন। আপনি নামাজি যদি হয়ে যান, অপরাধ 90% 80% অপরাধ আপনার কাছ থেকে অটোমেটিক চলে যাবে, আপনার কাছে অপরাধ আসবে না। নামাজি ব্যক্তির কাছে অপরাধ আসবে না। এক্সেপশন, ব্যতিক্রম একাত্তা ঘটতে পারে, সেটা ছেড়ে দিন, ওটা বাদের খাতায়। সব জায়গাতেই, সব ধর্মে, সব বর্ণে, সব জায়গাতেই আছে, বুঝতে পারছেন? কিন্তু ম্যাক্সিমাম আপনি যদি নামাজি হয়ে যান, অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে। আর একটা জিনিস হলো, এই যে বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, এরা সব মুখে দাঁড়িয়ে রেখেছে দেখবেন। এখন নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার। এই গতকাল না পরশুদিন আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিংজি, তিনি দেখবেন মুখে দাঁড়িয়ে রেখেছিলেন, তিনি পরলোক গমন করেছেন, তাই তো? তিনি এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। একজন ভারতবর্ষের পপুলার প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি কথা বলতেন কম, কাজ করতেন বেশি, যার সময় এত সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা মারপিট। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি ভাই আমার যে সমস্ত অতীতের যে বায়োডাটা সেগুলো তুলে ধরুন, দেখুন, আপনি সার্চ করুন, দেখবেন তার আমলে এত দাঙ্গা হাঙ্গামা, এত সাম্প্রদায়িকতা, এত খুন খারাপি তার আমলে ছিল না। বুঝতে পারছেন? তার আমলে জিডিপি কোথায় ছিল? জিডিপি অনেক হাই লেভেলে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিংজির আমলে জিডিপি অনেক হাই লেভেলে ছিল, গরিবের হাতে পয়সা ছিল। এখন গরিবের হাতে ফাঁকা। দেখুন, চাকরি বাকরি কাজ কর্ম শুধু এই পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন। পশ্চিমবঙ্গ তো আমরা অনেক তুলনামূলক ভালো আছি অন্য রাজ্যের থেকে। যারা অন্য রাজ্যে খোঁজ খবর নেয় না, তারা জানে না। আমরা খোঁজ খবর পাই তো অন্যান্য রাজ্যে কি চলছে, খোঁজ নিয়ে দেখবেন কি হচ্ছে, তবে বুঝতে পারবেন। হ্যাঁ, আজানের ভলিউম একটু জোরে হয়ে গেছে, ইমাম সাহেবকে ধরে নিয়েছে, 2 লক্ষ টাকা ফাইন করেছে। আবার আমরা বড় বড় কথা বলি, এখানে অত্যাচার হচ্ছে, ওখানে অত্যাচার হচ্ছে। বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের আমরা তীব্র নিন্দা করি। আর এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের কথা তো আমরা শান্তি, পশ্চিমবঙ্গে অনেক শান্ত আছে। এই ভারতবর্ষে উত্তরপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশ, এই হরিয়ানায় যেগুলো হচ্ছে, এর নিন্দা কে করবে? যারা বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছেন, নিশ্চয় আমরাও সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলি। ইসলাম বলেছে সংখ্যাগুরু সম্প্রদায়কে, হে সংখ্যাগুরু সম্প্রদায়, সংখ্যালঘুদের নিরাপত্তা তোমাদের দিতে হবে, সুনিশ্চিত করতে হবে। এটাই ইসলামের আদর্শ। বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ যদি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে, তার মানে বুঝতে হবে তারা ইসলামের আদর্শ মানে না।
এটা সত্য, আমরা তার তীব্র নিন্দা করি। কিন্তু মণিপুরে কি হচ্ছে সংখ্যালঘুদের, তার ব্যাপারে কবার গলা ফাটিয়েছো? বাংলাদেশের জন্য যতবার গলা ফাটাচ্ছ, বাংলাদেশে একটা অন্য দেশ, সে দেশের সরকার আছে, গভর্নমেন্ট আছে, কিন্তু আমার দেশের মণিপুর আমার দেশ, তো এটা আমার রাজ্য, আমার দেশের মধ্যে, সেখানে শত শত ভাই আমার সংখ্যালঘু মানুষরা আজকে মারা যাচ্ছে, তাদের ওখানে অত্যাচার চলছে, জাতি বিদ্বেষ, বর্ণ বিদ্বেষ, দাঙ্গা, সেটা নিয়ে কতবার কথা বলছো? তার বেলায় নয়, কত মুসলমানদের জীবন চলে যাচ্ছে, গরুর গোশত খাওয়ার নাম করে মেরে ফেলা হচ্ছে, হত্যা করা হচ্ছে, যখন তখন ধর্মীয় স্লোগান দিয়ে অপমান করা হচ্ছে, তার বেলায় কতবার কথা বলছো? তার বেলায় নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সাবধান, খুব সাবধান। এই সামনে ভোট আসছে, ভোটের আগে অনেক রকম গন্ডগোল লাগানোর চেষ্টা করবে, মাথা ঠান্ডা রাখবেন। আইন আছে, প্রশাসন আছে, আমার রাজ্যে এখনো আইনের শাসন চলে, এখনো পুলিশ প্রশাসন অনেক সজাগ, সহযোগিতা নেবেন। আইন আছে, বিচার আছে, কোর্ট আছে, যেখানে যা যাওয়ার, কিন্তু মাথা গরম কেউ করবেন না, অশান্তি থেকে দূরে থাকবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই মনমোহন সিংজির কথা বলছিলাম, মনমোহন সিংজি মুখে দাড়ি রেখেছিলেন, কথা ঠিক না ভুল? কত নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, তারা দাড়ি রেখেছেন। বন্ধুরা আমার, সেই দাড়ি হলো নবীর সুন্নত। ছোট হলো রাখবেন, মুখের সৌন্দর্য আর নবীর সুন্নত আপনি সৌন্দর্য মনে করে নয়, সুন্নত মনে করে রাখবেন। হতে পারে আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, ইমানের শক্তি বেড়ে গেলে একদিন বড় সুন্নতি দাড়ি রাখবেন আপনি। তার আগে যদি মারা যান, কবরে যাওয়ার পরে কত সুন্নতের কথা বললাম, কোন সুন্নত দেখা যাবে না। কত সুন্নতের কথা বললাম, কোন সুন্নত দেখা যাবে না, কিন্তু একটা সুন্নত দেখা যাবে কবরে গেলে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? এই দুটো জিনিস মাথায় রাখবেন, একটা হলো নামাজ, দুই নাম্বার হলো মুখের দাড়ি। আবার পয়লা জানুয়ারি, এই জানুয়ারি মাসের 31 ডিসেম্বর, পয়লা জানুয়ারি, মুসলমানের ছেলে জানুয়ারি মাস এলেই কি করে, ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় মোটামুটি, কি তাই তো নাকি? ওরে বাপ রে বাপ, কি চলছে রে ভাই! হ্যাঁ, সব 4 চাকা গাড়ি, ওই যে 407 আরো কি আছে বলুন না, গাড়িগুলো সব ভাড়া করে নেবে, সব খুঁজে পাওয়া যায় গাড়ি, সব প্রত্যেক দিন সব ছেলেরা উঠে সব ডিজে বক্স লাগিয়ে দিল, সারা রাস্তা নাচতে নাচতে যায়, ঠিক ঠাক ঠিক ঠাক ঠিক ঠাক, কি যে করছে আল্লাহই জানে। মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফার্স্ট কাতারে নামাজও পড়ে ভাই, আবার পয়লা জানুয়ারি, 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, 26 ডিসেম্বর ভাই আমার পিকনিক করতে যায়, সেখানে গিয়ে সিগারেটের ধোঁয়া তো মারে, সিগারেট চালায়, মাঝে মাঝে কিছু ছেলে বলে নাকি লাল পানিও খায়, শুনেছি বলে লাল পানিও খায় ওরা। হুজুর জানেন না ওরা লাল পানিও চালায়? হাই রে হাই, এগুলো হারাম। মুসলমান একে তো শব্দ দূষণ করছো, যারা করে যেই করুক না কেন, তুমি কেন করবে? এই যে ডিজের আওয়াজ মারাত্মক ভয়ঙ্কর, এমনি মাইকের আওয়াজ, বিভিন্ন ধর্মের ধর্মগুরু, ধর্মশাস্ত্রের ভাই আমার আলোচনা, ওয়াজ, বক্তব্য, ভাই আমার কীর্তন যারা যারা আছে, সেগুলো একটা আলাদা সাউন্ড, কিন্তু ডিজের সাউন্ড মানে একদম পুরো এলাকা যেন মনে হচ্ছে থরথর করে কাঁপে। তারপরে মুসলমানের ছেলেরা সেখানে গিয়ে নাচ, অশ্লীলতা, ভাই আমার ইসলামে নিষেধ। আমি আপনাদের কাছে বলবো, হে যুবকেরা, পরিবর্তন হন, পরিবর্তন হন। ইসলামে এই সমস্ত অন্যায় খারাপ আচরণগুলো করা চলবে না, কঠিন গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাথায় রাখবেন, এই পয়লা জানুয়ারি ভাই আমার, জানুয়ারি মাসে ট্যুর, আপনার ডিসেম্বর মাসে ট্যুর, আপনি ট্যুর করতে পারেন, কিন্তু এই ট্যুর মনে করে আপনি যে এই ডিজে গান বাজনা অশ্লীলতায় মেতে উঠবেন, এটা ইসলামে কঠোরভাবে নিষেধ। আর এতে বিভিন্ন রকম অন্যায়
অন্যায় অপরাধে মানুষ লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, আপনি নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন, শারীরিকভাবেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মদ, সিগারেট, এই সমস্ত নেশাগ্রস্ত নেশার জিনিসগুলো শরীরের জন্য ক্ষতি। আমি আপনাদের অনুরোধ করব আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করে আখেরি মোনাজাত করা হয়। প্রত্যেকের দুয়ার পরে সব